বন্ধুরা একদিনেই হাত পা মুখ ঝকঝকে ফর্সা উজ্জ্বল করে দেবে। হ্যাঁ বন্ধুরা, হাত পা যদি এরকমই ফর্সা করতে চাও, হাত পা থেকে কুঁচকানো ভাব কালচে ভাব দূর করে দিতে চাও, কিংবা ত্বকের কালচে ভাব দূর করতে চাও একদিনেই, তাহলে এই উপায়টা করে দেখো। এই উপায়টা সত্যি তোমাদের হাত পা মুখকে ঝকঝকে ফর্সা করে দিতে পারে। বন্ধুরা খুবই সহজ উপায়, এটা ঘরে থাকা এই কটা জিনিস তোমাদের হাত পায়ের রঙই পাল্টে দেবে, দেখবে। তো দেখো, সবার প্রথম আমি এখানে নিচ্ছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর 1 টাকার একটা পাতা, পুরোটাই আমি নিয়ে নেব। তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পুই নিতে পারো, এমন নয় যে ক্লিনিক প্লাসই নিতে হবে। যা শ্যাম্পু তোমার ঘরে আছে, যেটা তোমরা ইউজ করো, সেই শ্যাম্পু এই 1 চামচ মতন নিয়ে নেবে। দেখো আমি এখানে 1 চামচ মতন শ্যাম্পু নিয়ে নিলাম। এবার এই শ্যাম্পুটার সঙ্গে আমি মিক্স করছি ফার্স্ট, দেখো একটু 1 চুটকি হলুদ। হলুদ কী করবে, আমাদের স্কিনের অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করবে, অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে। তোমার স্কিনে কোনো ফাঙ্গাল ইনফেকশান হতে দেবে না, ফাঙ্গাল ইনফেকশান থাকলে সেটাকে দূর করে দেবে। আর তার সঙ্গে আমি দিচ্ছি দেখো 1 চামচ মতন চালের গুঁড়ি। যে চালের গুঁড়ি তোমার ঘরে আছে সেই চালের গুঁড়িই নেবে। চালের গুঁড়ি কী করবে, এখানে ভীষণ ভালো এক্সফোলিয়েটারের কাজ করবে, স্কিনটাকে এক্সফোলিয়েট করবে, স্ক্রাবিং করবে, ডেড স্কিন সরিয়ে দেবে। আর তার সঙ্গে আমি এখানে নিচ্ছি দেখো টুথপেস্ট, এই 1 দানা 1 কর মতন বা একটা মটরের দানার মতন সামান্য একটু টুথপেস্ট। টুথপেস্টের মধ্যে থাকে প্রচণ্ড পরিমাণে হোয়াইটেনিং প্রপার্টিজ। আমাদের দাঁত যে চকচক করে, আমাদের সারা শরীরও চকচক করবে। আর দিলাম একটু গোলাপ জল। যদি গোলাপ জল না দিতে চাও, এমনি জল দিয়েও তোমরা গুলে নিতে পারো প্যাকটা, কোনো প্রয়োজন নেই গোলাপ জল দেওয়ার। যদি মনে হয় এমনি জল দিয়ে গুলবো, তো এমনি জল দিয়েও গুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমার সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেছে। এই প্যাকটা কিন্তু তোমার স্কিনের যাবতীয় দাগ ছোপ তুলে দেবে, কালচে ছোপ তুলে দেবে, সারা শরীরে যে একটা ময়লা জমে যায়, কালো ছোপ পড়ে যায়, ডেড স্কিন জমে যায়, সব কিছু কিন্তু তুলে দেবে। তো দেখো আমি আরেকটু গোলাপ জল দিলাম, প্যাকটা একটু বেশি চাপ হয়ে গেছিলো। তো দেখো এবারে আমি, চলো সারা শরীরে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে যেখানে তোমাদের বেশ কালো ছোপ পড়ে গেছে, হাতে পায়ে ঘাড়ে গলায় মুখে পিঠে সর্বত্র এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা ধরো এরকম করে হাতের মধ্যে নিয়ে, আমি হাতে করে দেখাচ্ছি, মুখেও করে দেখাবো। তো তোমরা এটা সারা শরীরেই করতে পারো, অল্প অল্প করে নেবে, এইভাবে রাব করবে। এটা না তোমাদের স্কিনকে যে কোনো দাগ ছোপ তো তুলে দেবেই, সান ট্যান তুলে দেবে, আর স্কিনকে ভীষণভাবে ডিপ ক্লিন করবে, ডেড স্কিন সরিয়ে দেবে। কারণ এতে আমি দিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি তোমার এখানে ডেড স্কিন সরিয়ে দেবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সরিয়ে দেবে, রং পরিষ্কার করবে, টান টান মসৃণ করবে। দেখো অল্প অল্প গোলাপ জল দিচ্ছি, আবার একটু মাসাজ দিচ্ছি, স্ক্রাবিং করছি আমি ফুল বডিতে। তোমরা স্নানের সময় এইভাবে এইটা দিয়ে স্ক্রাবিং করে নেবে, তাহলে কী হবে বলো তো, সারা শরীর তোমার চকচকে হয়ে যাবে। কারণ এর মধ্যে আমি দিয়েছি কলগেট আর ক্লিনিক প্লাস শ্যাম্পু, এই আর 1 চিমটি হলুদ দিয়েছি, আর দিয়েছি একটু চালের গুঁড়ি। এগুলো না সমস্ত কিছু তোমার স্কিন থেকে ডেড স্কিন সরাবে, ডিপ ক্লিন করবে, আর ভেতর থেকে স্কিনটাকে একটা ফর্সা উজ্জ্বল করবে। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখো সমস্ত। আমি এগুলো রেগুলার করি বলে না আমার খুব একটা জমে নেই, তাই জন্য তোমরা বুঝতে পারছো না। কিন্তু যাদের খুব ময়লা জমে আছে, দেখো তাদের তোমরা একবারেই তোমরা তফাৎটা বুঝতে পারবে। এবার দেখো আমি মুখেও ঠিক ওইভাবে একটু স্টিম দিয়ে নিচ্ছি, গরম জলে ভিজিয়ে নিয়েছি একটা টাওয়েল, হালকাভাবে গরম জল দিয়ে মুছে নিচ্ছি। তাহলে কি হবে, আমার স্কিনটার পোরগুলো ওপেন হয়ে যাবে এবং ভেতরের নোংরাগুলো বেরিয়ে আসতে চাইবে। এবার তোমরা হয়তো বলতে পারো যে দিদি শ্যাম্পু বা টুথপেস্ট কী করে মুখে দেব? কিছুই হবে না, কারণ শ্যাম্পু বা টুথপেস্ট কোনোটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকর নয়। কারণ দেখবে আমরা যখন স্নান করি তখন কিন্তু শ্যাম্পু আমাদের মুখে স্কিনে লাগে, কোনো ক্ষতি করে না। শ্যাম্পু কী করে, স্কিনকে ভীষণ ভালোভাবে ডিপ ক্লিন করে, কোনো ক্ষতি ছাড়া। দেখো অল্প অল্প গোলাপ জল নিচ্ছি, আবার ফেসটাতে আমি অ্যাপ্লাই করছি, হালকা হাতে মুখটাকে পরিষ্কার করছি। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পেস্ট মুখে লাগানো যাবে কি, বা জ্বালা করবে কি না, বা কিছু হবে কি না।
কিচ্ছু হবে না। আমি এখানে সামান্য পরিমাণে পেস্ট নিয়েছি, আর পেস্ট আমার মুখের ভেতর ইউজ করি, আমাদের পেটেও চলে যায়। কাজেই পেস্ট কিন্তু কোনো খারাপ জিনিস নয়, পেস্টে কোনো বিষাক্ত জিনিস থাকে না, কোনো জ্বালা পোড়া কিচ্ছু করবে না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু তোমাদের ত্বকের পোর্সগুলো খুব ভালোভাবে ডিপ ক্লিন হয়ে যাবে। আর মানে পোর্স বন্ধ করতেও কিন্তু পেস্ট সাহায্য করবে। দেখো কোলগেট পেস্ট খুব ভালোভাবে না মুখকে পরিষ্কার করতে পারে, আর মুখের স্কিনকে চকচকে হয়ে যায়। দেখবে যেমন আমাদের দাঁত চকচক করে, ঠিক তেমনই স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি চকচকে হয়ে যাবে। দেখবে ঠোঁটের চারপাশে অনেকের কালো ছোপ পড়ে যায়, সেগুলোও কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাবে। যে জায়গাগুলোতে কালো ছোপ পড়ে গেছে, দানা দানা বেড়ে গেছে, সেইখানে দেখবে এইটা লাগিয়ে নেবে, নিয়ে এইভাবে হালকা হাতে করবে, সমস্ত কিছু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে, ফাঙ্গাল ইনফেকশন দূরে চলে যাবে তোমার। মানে এগুলো তোমরা 2 মিনিট 3 মিনিট তারপরে রেখে দিয়ে তারপরে তোমরা মুছে নেবে বা জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো মুখটা আমি তোমাদের মুছে দেখাচ্ছি, এরপরে আমি চলো ধুয়ে আসবো মুখটা। তো দেখো আমি ফেসটা ভালো করে ধুয়ে চলে এসেছি, একদম পরিষ্কার হয়ে গেছে। কতটা পরিষ্কার হয়েছে আমার ফেসটা তোমরা নিজেরাই দেখো। এবারে কি করবে, সারা শরীরে এই স্ক্রাবিংটা করার পরে অবশ্যই করে একটু নারকেল তেল লাগাবে। এইভাবে একটু অল্প নারকেল তেল নেবে, নিয়ে সারা শরীরে, মুখে, গায়ে, হাত পায়ে, হাঁটু, গলা, আন্ডার আর্মস, ঘাড়, পিঠ সর্বত্র একটু নারকেল তেল লাগিয়ে নেবে। আর অনেকেরই দেখবে এই ধরনের গোড়ালি ফাটা, পা ফেটে চৌচির হয়ে যায়, এই সমস্যা থাকে। তো দেখো আমি এখানে আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে সুন্দর করে এইভাবে গোড়ালিটা পরিষ্কার করে নিচ্ছি। একদম সহজেই হয়ে যাবে। যাদের পা ফেটে গেছে, কড়া পড়ে গেছে, মানে ডেড স্কিন জমে জমে স্কিনটা শক্ত হয়ে ফেটে গেছে, তাদের জন্য কিন্তু এই আগারোর এই ক্যালাস রিমুভারটা ভীষণ একটা দারুণ জিনিস। এটা কিন্তু তোমার স্কিনটাকে একদম নরম করে দেবে, গোড়ালির যে শক্ত ভাবটা করে দেবে, নরম করে দেবে, তুলতুলে করে দেবে একদম। তো দেখো ফাটাটা ওইভাবে পরিষ্কার করে নিয়ে এই যে প্যাকটা বানিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে আমি পায়ে লাগিয়ে নিচ্ছি। তো এটা তোমরা হাতে, পায়ে, মুখে, আন্ডার আর্মস, ঘাড়ের কালচে ছোপ সমস্ত কিছু দূর করতে কিন্তু ব্যবহার করতে পারবে। এটা করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। তো দেখো জাস্ট আমি এভাবে করে নিলাম, নিয়ে মুছে নিচ্ছি, পাটা ধুয়ে নেবো। স্নানের আগে করলে কোনোই ব্যাপার না, পুরো শরীরে লাগিয়ে স্নান করে নেবে, অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু পাবে। কি করব, একটা ক্রিম বানাচ্ছি। দেখো তার জন্য আমার লাগছে বোরোলিন আর ভেজলিন। যেহেতু অনেকের পা ফাটার সমস্যা থাকে, পা ফেটে দেখবে ব্যথা হয়, রক্ত বেরিয়ে যায় অনেকের, তো প্রথমে নেবে একটু হাতে ভেজলিন, আর নেবে একটু বোরোলিন। বোরোলিন হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম, আর ভেজলিন হচ্ছে পেট্রোলিয়াম জেলি, যেটা তোমার পা নরম রাখবে, কোমল মসৃণ রাখবে, পা ফাটতে দেবে না। আর যাদের পা ফেটে খুব ব্যথা হয়, বোরোলিন কিন্তু 1 রাতের মধ্যেই সেই ব্যথা কমিয়ে দেবে, পা ফাটা অনেকটা নিরাময় করবে।